আমরা সকালে গুনাহ করি, বিকালে গুনাহ করি, রাতে গুনাহ করি, প্রতিটা মুহূর্ত গুনাহ করি। মানুষের কলবটা তো সাদা কাগজের মতো, সাদা কাগজের সাথে যদি তুলনা দেওয়া হয়, সাদা একটা কাগজ যেরকম ভাবে সফেদ কাগজ হাতে নেওয়ার পরে এটার মধ্যে যদি আপনি আস্তে আস্তে কলম দিয়ে টুকা মারতে থাকেন, আস্তে আস্তে কালো হয়ে যাবে। ঠিক কি ঠিক না? মানুষের কলবটা হলো সাদা সফেদ কলব। এই কলবটা মানুষ যখন গুনাহ করতে থাকে, একটা গুনাহ করে তো কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করে কলবের মধ্যে আরেকটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করে কলবের মধ্যে আরেকটা দাগ পড়ে যায়। কবিরা গুনাহ করে কলবের মধ্যে দাগ পড়ে যায়, সগীরা গুনাহ করে কলবের মধ্যে দাগ পড়ে যায়। নামাজ পড়ে না, কলবের মধ্যে দাগ পড়ে যায়। রোজা রাখতে পারে না, রোজা রাখে না তো কলবের মধ্যে দাগ পড়তেছে। হজ ফরজ হওয়ার পুরো হজ করে না, কলবের মধ্যে দাগ পড়তেছে। পর্দা ফরজ হওয়ার পুরো পর্দা করে না, কলবের মধ্যে দাগ পড়তেছে। এভাবে গুনাহ করতে করতে মানুষের কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। কিন্তু বান্দা যখন কুরআনুল কারীম খুলে কুরআনের তেলাওয়াত শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে যখন মানুষ কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, এক একটা আয়াত তেলাওয়াত করে গুনাহ থেকে আল্লাহ তাআলা আয়াত তেলাওয়াত করার দ্বারা গুনাহের জংসমূহ ধরতে থাকে। বলেন সুবহানাল্লাহ। একটা গুনাহ করছে, একটা দাগ পড়েছে, এভাবে গুনার দ্বারা অন্ধকারাচ্ছন্ন দিল হয়ে গিয়েছে। অন্ধকারাচ্ছন্ন দিল হওয়ার কারণে নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, হজ ফরজ হওয়ার পরও হজ করতে ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না, যাকাত ফরজ হওয়ার পরও যাকাত দিতে ভালো লাগে না, গুনাহ করতে মন চায়, আমলের দিকে যাইতে ভালো লাগে না। মা বাবা চেষ্টা করলে সন্তানের অন্তরে বিরক্তি আসে। আবার তাবলীগওয়ালারা যখন পিঠে মোড় দেয় তখন তার মনের মধ্যে কষ্ট লাগে, কারণ নেক পথে চলতে ভালো লাগে না, সৎ পথে চলতে ভালো লাগে না। একমাত্র কারণ কি? কারণ গুনাহ করতে করতে গুনাহের জং দ্বারা দিল তো অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে, যার জন্য মানুষ আমল করতে ভালো লাগে না, আমল করলে আমলের স্বাদ পায় না। একমাত্র কারণ হলো মানুষের কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। তোমাদের শরীরে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে তাহলে বান্দা তুমিও সুস্থ থাকবা। এই গোশতের টুকরা যদি মরে যায়, এই গোশতের টুকরা যদি দুর্বল হয়ে যায়, তাহলে মানুষটা দেখতে যদিও জীবিত বোঝা যায়, প্রকৃতপক্ষে তাকে জীবিত বলা যায় না। আমরা যদি দেখি কোনো মানুষ জীবিত অবস্থায় আছে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর কোনো বিধিবিধান মেনে সে জীবনযাপন করে না, যদিও চর্মচক্ষু দিয়ে এই লোকটাকে জীবিত বোঝা যায়, কিন্তু অন্তরের চক্ষু দিয়ে কোরআন হাদিসের দিক থেকে এই লোকটা প্রকৃতপক্ষে তার কলব জীবিত না, দেখতে জীবিত কিন্তু প্রকৃতপক্ষে মুর্দা। ঠিক কি ঠিক না? কারণ সেই কোরআনের অনুশাসন মেনে চলে না, কোরআন থেকে দূরে থাকে। আল্লাহ রসুল বলেন এই লোকটা অসুস্থ, এই লোকটাকে বাহ্যিকভাবে সুস্থ বলা যায় না, কারণ বাহ্যিকভাবে যদিও তাকে দেখি সেই সুস্থ সবল হাঁটতেছে চলতেছে, প্রকৃতপক্ষে তার দিল মুর্দা। এই দিলের মধ্যে ইমানের স্বাদ পাবে না, এই দিলের মধ্যে নামাজের স্বাদ পাবে না, এই দিলের মধ্যে দান করার স্বাদ পাবে না, এই দিলের মধ্যে হুজুরদের ভালো ভালো কথা ভালো লাগবে না, এই দিল দিয়ে মাহফিলের মধ্যে আসার মধ্যে স্পিরিট তৈরি হবে না, এই দিল দিয়ে এই কাহেতুরা মাদ্রাসায় দান করার মতো জজবা পাবে না, আলেমদের সাথে মহাব্বত রাখার জজবা পাবে না, কোনো আমলের স্বাদ পাবে না। কেন? তার দিলটা প্রকৃতপক্ষে অন্ধকারাচ্ছন্ন। গুনাহ করার দ্বারা দিলটা যতই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, এই দিলকে পরিষ্কার করার সবচেয়ে বড় মেডিসিন, সবচেয়ে বড় ঔষধের নাম হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। বলেন ঠিক কি ঠিক না? কোরআনুল কারীমের তেলাওয়াত যারা করে, আল্লাহ রসুল বলেন তাদেরকে আল্লাহ তাআলা বড় বড় তিনটা পুরস্কার দান করেন। এক নম্বরে বান্দার কলবটা অন্ধকারাচ্ছন্ন কলব থাকে, সেই কলবের সমস্ত গুনাহের জংসমূহ আল্লাহ তাআলা দূর করবে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার ওয়াদা কোরআনুল কারীম তেলাওয়াত করার দ্বারা
আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 10টা করে নেকি দান করবে, বলেন সুবহানাল্লাহ। একটা হরফ পাঠ করার দ্বারা সাথে সাথে বান্দার আমল নামায় 10টা নেকি জমা হয়ে যায়। আলিফ লিখতে আলিফ লাম ফা, আলিফ পড়লাম মানে 3টা হরফ পড়লাম, এই 3টা হরফ পড়ার দ্বারা আমল নামাতে 30টা নেকি জমা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কত নেকি, কত নেকি। কোরআন তেলাওয়াত করতেছে, একটা হরফ জবান দিয়ে তেলাওয়াত করতেছে, সাথে সাথে আমল নামায় 30টা নেকি জমা হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, কলব থেকে গুনাহের দাগ সমূহ জেরে জেরা পড়ে যাইতেছে। এভাবে বান্দা যত বেশি তেলাওয়াত করবে, তার কলব থেকে গুনাহের জং সমূহ তত বেশি জড়ো পড়বে। এই কলব যদি পরিষ্কার হয়ে যায়, আমলের স্বাদ কলবের মধ্যে আসবে, ইমানের স্বাদ কলবের মধ্যে আসবে। নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, হজ করতে ভালো লাগবে, যাকাত দিতে ভালো লাগবে। যতই গরিব হন না কেন, প্রত্যেকটা আমলের স্বাদ, ইমানের স্বাদ, প্রত্যেকটা জিনিসের স্বাদ আপনি উপলব্ধি করতে পারবেন। কারণ কি জানেননি? কোরআন নিয়ে মানুষ যখন কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। আরেকটা হরফ তেলাওয়াত করলো, আরেকটা আয়াত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলে, আমার নিয়ামত তোমাদেরকে কি পরিমাণ গ্রাস করে রেখেছে, বেষ্টনীতে রেখেছে, কি পরিমাণ নিয়ামত আমি তোমাদেরকে দিয়ে রেখেছি, তা মৃত্যু পর্যন্ত যদি তোমরা গণনা করো, অফুরন্ত নিয়ামত যদি গণার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, কোনোদিন শেষ হবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, বান্দারে, দুনিয়াতে পাঠানোর পর শেষ জামানার শেষ পয়গম্বরের উম্মতকে আমি আল্লাহ যত বড় বড় নিয়ামত দান করলাম, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো আল কোরআন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার দু চোখ দিয়ে যত নিয়ামত দেখো আর না দেখো, আমার নিয়ামতের দিকে তোমার পর্যবেক্ষণ করে দেখো। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ তাআলা জমিনকে আমাদের জন্য নিয়ামত স্বরূপ বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। মাথার উপরে আসমানকে আল্লাহ তাআলা সুবিস্তৃতভাবে সামিয়ানার মতো লাইট দিয়ে সুন্দরভাবে মাথার উপরে আল্লাহ তাআলা আসমানকে দিয়ে রেখেছেন। সামিয়ানার মতো আসমান, এত সুন্দর সামিয়ানার মতো আসমান। বড় নিয়ামতের একটা অংশ হলো আসমান নামক নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, বান্দা চোখ খুলে দেখো, সামিয়ানার মতো তোমার মাথার উপরে এত সুন্দর লাইটিং করা, এত সুদর্শন, এত সুবিস্তৃত আসমান আমি আল্লাহ তাআলা তোমার মাথার উপরে দিয়ে রাখলাম। বান্দা আমার এই আসমান নামক নিয়ামতের দিকে তাকায়া দেখো। অন্য আয়াতে আল্লাহ বলে, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমার জমিনের দিকে তাকিয়ে দেখো, কত সুন্দর সুবিস্তৃত করে জমিনকে বিছানার মতো তোমাদের জন্য বিছিয়ে দিলাম। কোনোদিন যদি জমিন একটু নাড়াচাড়া করে বান্দার কষ্ট হবে না? বিছানার মতো জমিনকে বিছিয়ে দিলাম। আমার যত বড় বড় নিয়ামত তোমরা দেখো, এর মধ্যে উল্লেখযোগ্য একটা নিয়ামত হলো জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমার পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখো রে বান্দা, আমার পাহাড় দ্বারা, বড় বড় পাহাড় আকৃতি, এই পাহাড় দ্বারা আমি জমিনকে পেরেক মেরে গেঁথে রাখলাম।
কেন জানুনি? পাহাড়ও আমার একটা বড় নিয়ামত। কারণ পাহাড় যদি জমিনকে স্থির রাখার জন্য পেরেকের মতো পাহাড় কাজ না করত, যে কোনো মুহূর্তে আমার জমিন কেঁপে উঠত, মানুষের কাজে ব্যাঘাত করত, মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হতো। আমার পাহাড় নামক নিয়ামতের দিকে তাকিয়ে দেখো, কত সুন্দরভাবে পাহাড় নামক পেরেক দিয়ে আমি জমিনকে কেটে রেখেছি। জমিন যদি নাড়াচাড়া করে বান্দার কষ্ট হবে। রাত্র গভীরে বান্দা ঘুমাচ্ছে, বিভিন্ন সময়ে মাত্র কয়েক সেকেন্ডের বিভিন্ন ধরনের ভূমিকম্প হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? কয়েক সেকেন্ডের ভূমিকম্প হলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায়, বড় বড় বিল্ডিং গুলো ধসে পড়ে যায়, মানুষ আতঙ্কিত হয়ে অনেক মানুষ মারা যায়, মানুষের মধ্যে অনেক ধরনের আতঙ্ক বিরাজ করে, মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। ঠিক কি ঠিক না? জমিন যদি একটু নড়াচড়া করে, বান্দারে তোদের অনেক ক্ষতি হবে, এই জন্য সহজে জমিন যেন নড়তে না পারে পাহাড় নামক নিয়ামত দিয়ে জমিনকে পেরেক মেরে গেঁথে রেখেছি। পরে আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোরা একা যদি দুনিয়াতে পাঠাই তাহলে বান্দা তোমার কষ্ট হবে, বান্দা বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হবে। এই জন্য একা তোমাকে দুনিয়াতে ছেড়ে দেয় নাই। মানুষ ছাড়া মানুষ চলতে পারে না। আদমকে বানানোর পরে আমি তার পাশে হাওয়াকে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, বান্দা জমিনের মধ্যে একা যেন চলতে না হয়। এই জন্য আমি আল্লাহ জুরাই জুরাই সৃষ্টি করে বান্দাকে দুনিয়াতে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, বান্দারে তোমার সাথে তোমার স্ত্রীকে আমি সৃষ্টি করলাম, জুড়াই জুড়াই আমি আল্লাহ সৃষ্টি করলাম, যেন বান্দা তোমার দুনিয়াতে একা চলতে কষ্ট না হয়। কারণ একা তুমি নিজেও চলতে পারবে না, একা তোমার সন্তানও চলতে পারবে না। সন্তানের জন্য মা বাবাকে বানাইলাম, মা বাবার জন্য সন্তানকে বানাইলাম, যেন কাহারই কোনো কষ্ট না হয়। জীবন সঙ্গিনী দিয়ে দিলাম, যে তোমার সুখের সাথী হবে, যে তোমার দুঃখের সাথী হবে, যে স্ত্রী স্বামীর সম্মান করবে, স্বামীর দেখভাল করবে, স্বামীর সান্ত্বনার কারণ হবে, স্বামীর খেদমত করবে। এই জন্য তাকে স্ত্রী দিলাম, স্ত্রীর জন্য স্বামীকে দিলাম, যেন সে তার মহাব্বতে পড়ে, সে যেন তার দায়িত্ব নিতে পারে। এই জন্য স্ত্রীর জন্য আমি স্বামীকে দিলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, জুরাই জুরাই এই জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলে, আমার এই নিয়ামতের গুলো দিকে তাকাও। একদিন যদি বালিশের সাথে মাথা লাগাইয়া বান্দা একদিন চিন্তা করে দেখো, আসমান নামক নিয়ামত দিলাম, কই কোনোদিন বান্দা তোমার থেকে ট্যাক্স নেয় নাই। জমিন নামক নিয়ামত দিলাম, কোনোদিন তোমার কাছ থেকে ট্যাক্স নেয় নাই। অথচ এই সাধারণ একটু জমিনে কয়েক ইঞ্চি মাটি নিয়ে, কয়েক কানি জমিনে, কয়েক শতাংশ জমিনে আমার জমিন নিয়ে তোমরা মারামারি কাটাকাটি করো। আল্লাহ তাআলা বলে, কই দেখো আমার জমিনের অনেক অংশ খালি পড়ে আছে, প্রত্যেক অংশ তোমরা ব্যবহার করতেছো। কোনোদিন আমি আল্লাহ কিন্তু ট্যাক্স নেই নাই, কোনোদিন কিন্তু বান্দার উপরে ট্যাক্স আরোপ করে নেই। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন এবং জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন। মানুষকে এই যে বড় বড় নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে কি নাই? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এর মধ্যে আল্লাহ বলে, সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম নিয়ামত বান্দাকে যে কয়েকটা দিয়েছি, এর মধ্যে এক নাম্বার হলো আখিরি জামানার আখিরি পয়গম্বরের উম্মতকে আল্লাহ যত বড় বড় নিয়ামত দিয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য নিয়ামতের নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে ঈমান। ঈমান কত বড় সম্পদ, কত দামি সম্পদ, কত বড় নিয়ামত। সারা জীবন আমল করেছে, সারা জীবন দান করেছে,
সারা জীবন বিভিন্ন আমলের মধ্য দিয়ে জীবন কাটাইছে, কিন্তু ঈমান নামক দৌলত তার হাসিল হয় নাই। তার আমল কবুল হবে? জোরে বলেন হবে? কখনোই তার আমল কবুল হবে না। কেন? ঈমান নামক দৌলত তার মধ্যে নেই। কথা বলেন ঠিক কি ঠিক না? এক নম্বরে আল্লাহ প্রদত্ত বড় নিয়ামতের একটা হলো ঈমান নামক দৌলত। দুই নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, দুই নম্বরে হলো উল্লেখযোগ্য নিয়ামতের দ্বিতীয়টা হলো যার নাম হলো আখিরি জামানার পয়গম্বর উম্মত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ চাইলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে পারতেন, ঠিক না? আল্লাহ চাইলে আমাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখতে পারি, তাহলে দুনিয়াতেও কামিয়াব, পরকালেও কামিয়াব, ঠিক কিনা? তৃতীয় নম্বরে আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, তিন নম্বরে উল্লেখযোগ্য যে নিয়ামত আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর উম্মতকে দান করেছেন, তিন নম্বরে সেই সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হলো এমন এক গাইডলাইন, এমন এক ক্যাটালগ, এমন এক পদ্ধতির নাম, এমন এক গ্রহণযোগ্য কিতাবের নাম, এমন এক নিয়ম পদ্ধতির নাম, এমন এক বিশ্বস্ত ডেভেলপ সাহিত্য সমৃদ্ধ এমন এক গ্রন্থের নাম, যে কোরআনের ব্যাপারে কোরআন নিজেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনের শুরুতে, যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, এটা এমন এক নিয়ামত, এমন এক গাইডলাইন, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো শুভা নেই। এই কোরআনকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, এই কোরআনই যথেষ্ট তাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত। কোরআন আমাদের মধ্যে আছে কি নাই? জোরে বলতে হবে, আছে কি নাই? আজকে সমাজে অশান্তি কেন? রাষ্ট্রে অশান্তি কেন? আজকে ঘরে অশান্তি কেন? প্রত্যেকটা মানুষের মনে অশান্তি বিরাজ কেন করতেছে? একমাত্র কারণ হলো যেই পথ, যেই পদ্ধতিতে, যেই নিয়মে, যেইভাবে আমাদের চলার দরকার ছিল, আমরা সেই পথে, সেই মতে, সেইভাবে চলছি না। যার জন্যে আল্লাহর বাতলিয়ে দেওয়া পথ, নবীজির বাতলিয়ে দেওয়ার পথ, এর বিপরীত কুপথে আমরা চলছি। জান্নাতের পথে না, জাহান্নামের পথে চলছি, কোরআনের পথে চলছি না। যার জন্যে প্রত্যেকটা জায়গায় আজকে অশান্তি বিরাজ করতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মানুষের এলাকার উন্নয়ন হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে, প্রতিটা সেক্টরের উন্নয়ন হচ্ছে, কিন্তু ঈমান আমলের উন্নয়ন হচ্ছে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যার কারণে শান্তির জন্য অনেক কিছু করার পরও শান্তির জায়গায় মানুষের মধ্যে অশান্তি বেশি বিরাজ করছে। ঠিক কি ঠিক না? যেখানে মুসলমানের সন্তানের একটা অ্যাভারেজ হওয়ার দরকার ছিল যে 100 থেকে মিনিমাম 99% মুসলমানের সন্তান তারা কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন জানবে, কোরআন অনুযায়ী তাদের জিন্দেগি গঠন করবে। সেখানে দেখা যায় অধিকাংশ মানুষ এমন সমাজের, এলাকার, ফ্যামিলির যাদের মধ্যে কোরআনের তেলাওয়াত কেউ জানে না, কয়েকজন জানে, যাদের অধিকাংশই কোরআন থেকে দূরে। ঠিক ঠিক না? কোরআনকে আল্লাহ দিয়েছেন 150 টাকা 300 টাকা হাদিয়া দিয়ে কোরআন কিনে থাকের মধ্যে রাখার জন্য কোরআন দিয়েছেন। জোরে বলেন কেন? আল্লাহ তাআলা বলে, যত নিয়ামত বান্দাদেরকে দিয়েছি এর মধ্যে উল্লেখযোগ্য নিয়ামত উম্মতে মুহাম্মদীর জন্য আমি আল্লাহ কোরআন নামক নিয়ামত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? শান্তি পেতে হলে, মুক্তি পেতে হলে রাস্তা দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তায় কোরআনের পথ যারা অনুসরণ করবে, কোরআন নামক নিয়ামতকে যারা আঁকড়িয়ে ধরবে, তাদের ব্যাপারে গ্যারান্টি হলো এই কোরআনই তাদেরকে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। কেমন কোরআন? যে কোরআনের শুরুতে এই গাইডলাইন, এই সাহিত্য সমৃদ্ধ, এমনভাবে কোরআনকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করেছেন। কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যুগের পরিবর্তন হবে, শতাব্দীর পরিবর্তন হবে, মানুষের কালচার পরিবর্তন হবে, মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে,
প্রতিটা সেক্টরে রাষ্ট্রের জামানার অনেক কিছুর পরিবর্তন হবে, কিন্তু কোরআনকে এমন সমৃদ্ধ করে, কোরআনকে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে এমন উপযুক্ত করে কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, একজন মুমিন সকালে ঘুম থেকে উঠবে আবার রাত্রে ঘুমোতে যাবে, তার প্রত্যেকটা সেক্টরে প্রতিটা কাজ বাস্তবায়নে, তার কর্মক্ষেত্র, তার পরিবার, তার সাংসারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার সামাজিক জীবন, প্রতিটা সেক্টরে সে কিভাবে চলবে, কোনভাবে রবের সন্তুষ্টি অর্জন করে তার জিন্দেগি যাপন করবে, তার প্রতিটা সেক্টরের প্রতিটা বিষয় বাতলিয়ে দিয়েছেন আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের মাঝে আছে কি নাই? এক নম্বরে যে কাজটা আমাদের করতে হবে, এক নম্বর হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নম্বরে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে হবে। নিজে পারি না, সন্তানদেরকে শেখান, নিজে চেষ্টা করেন, কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যান। আল্লাহ দুনিয়া তো দামি বানাই দিবেন, পরকালও দামি বানাই দিবেন। সুবহানাল্লাহ। দেখেন নাই, কোরআন নাজিল হওয়ার পর থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, কিয়ামত পর্যন্ত কোরআন নাজিল হওয়ার পর থেকে কোরআন চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে যে পৃথিবীর এমন কোন শক্তি নাই, পৃথিবীর এমন কোন পণ্ডিত নাই, পৃথিবীর এমন কোন সাহিত্যিক নাই যে কোরআনকে কোনো না কোনোভাবে ভুল প্রমাণিত করতে পারবে, কোরআনকে সংস্কার করার চেষ্টা করবে, কোরআনের কোনো একটা জায়গায় খুব বের করতে পারবে, এমন কোনো শক্তি পৃথিবীর কারো নেই। কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনকে সমৃদ্ধ করে পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত চলার উপযোগী হিসাবে বানিয়েছি। কোরআন যেভাবে নাজিল হয়েছে, যেভাবে কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করা, সংরক্ষণ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত না করে, কোরআন কাছে না যায়, কোরআনকে যদি তারা গ্রহণ না করে, কোরআন অনুযায়ী যদি তারা জিন্দেগি করার চেষ্টা না করে, সকলে যদি কোরআন ছেড়ে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হবে? জোরে বলেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতি কার হবে? আমাদের হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলার নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত, ওয়া বিরহমাতিহি কুল বিফদলিল্লাহ, আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআনুল কারীম। কোরআন আমাদের মাঝে আছে। কোরআন অনুযায়ী অনেক মানুষ এমন সমাজে আছে, আমাদের সমাজে, যারা কোরআন পড়েও না এবং তারা বিশ্বাসও করতে চায় না। কোরআনের মধ্যে যে রাষ্ট্রের অনুশাসন রয়েছে, যে রাষ্ট্র চলতে পারে, কোরআন অনুযায়ী যে সমাজ চলতে পারে, কোরআন অনুযায়ী যে সংসার চলতে পারে, কোরআন অনুযায়ী যে সব কিছু চলতে পারে, এটা জানেও না, জানার চেষ্টাও করে না, বরং বিশ্বাসও করে না। আছে কি নাই? মনে রাখতে হবে, কোরআন একদল মানুষ থাকবে যারা কোরআনকে অপছন্দ করবে, কোরআনের বিরুদ্ধে চলবে, কোরআনকে অবহেলা করবে, কোরআনের উল্টো চলবে, কোরআনের বিরোধিতায় মত্ত হবে। যেদিন থেকে কোরআন নাজিল শুরু হয়েছে সেদিন থেকে কোরআনের বিরোধীরাও অ্যাক্টিভ হয়েছে, ঠিক কি ঠিক না? নবীজি যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের তেলাওয়াত করতে লাগলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফিরদের লিডাররা সেদিন থেকেই ঘোষণা দিয়ে দিয়েছে মুহাম্মদের এই কোরআন এটা কবিতা, মুহাম্মদের বানানো। বিভিন্ন ধরনের এই কোরআনকে নিয়ে কটূক্তি তখন থেকেই করতেছে। এই ধারাবাহিকতায় এখনো কিছু কুলাঙ্গার এমন আছে যারা কোরআনের বিরোধিতায় লিপ্ত, যারা আল্লাহর বিরোধিতায় লিপ্ত, যারা রসুলের বিরোধিতায় লিপ্ত, যারা হাদিসের বিরোধিতায় লিপ্ত, যারা ইসলাম এবং মুসলমানের বিরোধিতায় লিপ্ত। আছে কি নাই? আছে, থাকবে। সুতরাং এদেরকে অ্যাভয়েড করে আমাদেরকে সামনে এগোতে হবে, কিন্তু বিশ্বাস রাখতে হবে আমার সমাজ, আমার সংসার, আমার রাষ্ট্র, আমার সংসদ, প্রতিটা সেক্টর কোরআন দিয়ে চলার উপযোগী বানেই আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি, কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছি। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে ধ্বংস করার জন্য, এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনের শিক্ষাকে মিটিয়ে দেওয়ার জন্য যারা চক্রান্ত করবে,
ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন এই কোরআন বিরোধীদেরকে সাইজ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট, চিন্তার কোনো কারণ নাই। তবে আমাদের কাজ হলো আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করা, কোরআনের অনুশাসন মেনে চলা, কোরআনকে জানা, কোরআনকে বোঝা, কোরআন অনুযায়ী জিন্দেগি করা। কারণ কি জানেননি, দুনিয়ার দিক থেকে চিন্তা করে দেখেন, কোরআনের সাথে যারা যেভাবে সম্পৃক্ত হয়েছে আল্লাহ তাআলা কোরআনের উসিলায় দামি বানিয়ে দিয়েছেন। কোরআন যেদিন থেকে নাজিল শুরু হয়েছে আমরা তো জানি না কোরআন আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন। একমাত্র কোরআন পাঠানোর কারণ হলো মানুষ যেন দুনিয়াতে দামি হইতে পারে, আখিরাতেও যেন মানুষ দামি হইতে পারে। এছাড়া আর কোনো কোরআনকে পাঠানোর উদ্দেশ্য নাই। কোরআনের সাথে যেই কাপড়টা, গিলাফ নামক ছোট্ট একটি কাপড় কোরআনের সাথে লেগে গেল, আল্লাহ তাআলা এই কাপড়ের মর্যাদা বাড়াই দিয়েছে। কত কাপড় আমরা কতভাবে কত কিছু বানিয়ে কিন্তু পরতে থাকি, কিন্তু কখনোই কোনো কাপড়ের মধ্যে চুমু খায় না। কিন্তু গিলাফ নামক কাপড় যদি ভুলো কারো পায়ে লেগে যায়, তারপরে সাথে সাথে এটাকে চুমু খায়। কেন চুমু খায় জানেননি? একমাত্র কারণ হলো এটা কোরআনের সাথে লেগে দামি হয়েছে। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? দুনিয়ার দিক থেকে লক্ষ্য করেন, কাঠ দিয়ে কত ধরনের ফার্নিচার আমরা ব্যবহার করি, কিন্তু রিহাল নামক কাঠ, রিহাল নামকরণ করে যেই কাঠের টুকরাটা কোরআনের সাথে লেগে গেল, এই কাঠের টুকরাটার দাম কত বেড়ে গেছে। সারা জীবন খাটের মধ্যে ঘুমাইলাম, কোনো একদিন কিন্তু এই খাটকে সালাম করে দেখি নাই। কত ধরনের আসবাবপত্র কাঠ দিয়ে ব্যবহার করলাম, কিন্তু কোনোদিন কোনো আসবাবপত্র সালাম করে দেখি নাই। কেন দেখি নাই জানেননি? কারণ আমাদের দিলে মিনান রয়েছে। কাঠের টুকরা, কাঠের ফার্নিচার, সে যত দামি হোক না কেন আমার সালাম করার উপযোগী না, তাকে সম্মান করার মতো কিছু নাই। কিন্তু কাঠের একটা টুকরা রিহাল নামকরণ করে কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এই কাঠের টুকরাকে মর্যাদা দিয়ে দিয়েছেন। এই কাঠের টুকরা যদি ভুলো কারো পায়ের মধ্যে লেগে যায়, সাথে সাথে সালাম করে মহাব্বতের সাথে সালাম করতে থাকি। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? কোরআনের সাথে কাঠ লাগার কারণে দামি হয়ে গেল, কাপড় লাগার কারণে দামি হয়ে গেল। রাস্তা দিয়ে চলতে, ব্যবসা বাণিজ্য করতে কত সেক্টরে কত কাগজ আমাদের পায়ের নিচে পড়ে, কোনোদিন কিন্তু তাকায় দেখার চেষ্টা করি না। কিন্তু কোরআনের একটা পৃষ্ঠা, কোরআনের একটা আয়াত, আরবি কোনো হরফ যদি পড়ে থাকে, আরবি কোনো জিনিস, কোনো লেখা যদি কোথাও পড়ে থাকে, সাথে সাথে হাতের মধ্যে নিয়ে চুমু খাই, হাতের মধ্যে নিয়ে কত ইজ্জত, বুকের মধ্যে জড়ায় ধরি, এটাকে কতভাবে কত সম্মান করি। কেন আরো কত কাগজ তো আমার পায়ের নিচে পড়ছে, কোনোদিন তো সালাম করি নাই, কোনোদিন তো ইজ্জতের নজরে দেখি নাই। কিন্তু এই আরবি লেখার এই কাগজকে কেন চুমু খাইলাম, এই কাগজকে কেন সালাম করলাম? একমাত্র কারণ হলো তার মধ্যে কোরআনের হরফ লেগেছে। কথা বলেন ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? কোরআনের সাথে কাগজ লেগে যদি দামি হয়ে যেতে পারে, কোরআনের সাথে কাঠ লেগে যদি দামি হয়ে যেতে পারে, কোরআনের সাথে কাগজ লাগার কারণ যদি দামি হয়ে যেতে পারে, যে মানুষকে আল্লাহ তাআলা মহব্বত করে বানাইছেন, বড় আদর করে বানাইছেন, বড় মায়া করে বানাইছেন, বড় দামি করে যে মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, যে মানুষকে আল্লাহ তাআলা কোরআন নামক নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের সঠিক শুকরিয়া আদায় যদি মানুষ কোরআনের সাথে লেগে করতে পারে, আল্লাহ তাআলার ওয়াদা কোরআনের সাথে লাগা, কোরআনের আশিক হওয়া, কোরআনের হাফেজ হওয়া, কোরআনের হামেল হওয়া, যে সমস্ত বান্দাগুলো কোরআনের হাফেজ হবে, কোরআনের আশিক হবে, কোরআনের হামেল হবে, কোরআনের হাফেজের মা বাবা হবে, কোরআনের আলেমের মা বাবা হবে, কোরআনের আলেম হবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবে, কোরআনের আলেমদেরকে মহব্বত করবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই কোরআন তার জন্য সুপারিশ করবে। কোরআন ওই আশিকে কোরআন, হাফিজে কোরআন, হামেলে কোরআন, কোরআন পড়নেওয়ালা, কোরআন তেলাওয়াতকারীকে কোরআন ডাক দিয়ে বলবেন, কোরআন তেলাওয়াতকারীর যখন মৃত্যু হবে, কোরআনের হাফিজের যখন মৃত্যু হবে, কোরআনের আলেমের যখন মৃত্যু হবে, বলে হুজুর আমি তো কোরআনের হাফিজ না, আমি তো কোরআনের আলেম না, কোরআনের আলেমের মা বাবাও না, তবে আমি কোরআনওয়ালাকে মহব্বত করতাম, কোরআনকে মহব্বত করতাম। ওই আশিকে কোরআন যেদিন মারা যাবে, কোরআন তার পাশে দাঁড়িয়ে যাবে, কোরআন
সুটাম দেহের অধিকারী যুবকের নেই তার পাশে দাঁড়িয়ে যাবে আশিকে কোরআনকে কোরআন ডাক দিয়ে বলবে যে কোরআন আমার আপনার ঘরের মধ্যে অবহেলায় অযত্ন পড়ে রয়েছে, পড়বার সময় পায় না, দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে সময় কাটায়, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত সময় কাটায়, অফিস আদালত নিয়ে ব্যস্ত সময় কাটায়। এই কোরআন ডাক দিয়ে বলবে, এ হাফেজে কোরআন, এ আলেমে কোরআন, এ হামেলে কোরআন, এ হাফেজে কোরআন, আজকের এই কঠিন সময়ে জেনে রাখো তোমার আজকে কবরে কোনো তোমার ভয় নাই, তুমি নিশ্চিন্তে ঘুমাও, তোমার কবরে কোনো ভয় নাই, তোমার হাসরে কোনো ভয় নাই, তোমার ফুলসিরাতে কোনো ভয় নাই, তোমার মিজানে কোনো ভয় নাই। সর্বোপরি তোমাকে আল্লাহর তরি জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমি কোরআন তোমার সঙ্গে আছি বলে সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের মধ্যে আছে কি নাই? জোরে বলতে হবে, আছে কি নাই? তাকে বাস করে রাখার জন্য, জি না তেলাওয়াত করার জন্য? করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমরা মনে করি কোরআনকে বুঝি খুব সহজে মিটিয়ে দেওয়া যাবে। কোরআন অনুযায়ী রাষ্ট্রীয় অনুশাসন না চললে, আমি আপনি কোরআন তেলাওয়াত না করলে, আমার সামাজিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা কোরআন অনুযায়ী না চললে, না চালালে মনে হয় যে আস্তে 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 কোরআন, মনে হয় যে কোরআন থেকে আমরা দূরে থাকলে কোরআন মিটিয়ে যাবে। কোনোদিন না, কারণ আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণ হেফাজত কিয়ামত পর্যন্ত স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন করব, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই তিনার কিতাবে লেখেন আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করেছেন 4টা জায়গায়। কয়টায়? জোরে বলতে হবে, কয় জায়গায়? আরশ আজিমের উপরে আল্লাহ তাআলা একটা রাষ্ট্র তৈরি করেছেন, কায়েম করেছেন, সৃষ্টি করেছেন, যেখানে যে রাষ্ট্রের নাম লিখেছেন তিনি কাফ নামক রাষ্ট্র। যে কাফ নামক রাষ্ট্রে আল্লাহ তাআলা কোরআনকে এমনভাবে সংরক্ষণ করেছেন, কোরআনের এক একটা হরফকে পাহাড় আকৃতি করে ওই কাফ নামক রাজ্যে এক একটা হরফকে পাহাড়ের আকৃতি করে করে বিসমিল্লাহ লিখতে যে কয়টা হরফ লাগে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লিখতে যে কয়টা হরফ লাগে, প্রত্যেকটা হরফকে এক একটা পাহাড়ের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআনকে ওই কাফ নামক রাজ্যে লিখে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। কি? যেখানে মানুষের কোনো আধিপত্য নাই, মানুষ ইচ্ছা করলে যেখানে পৌঁছতে পারবে তো দূরের কথা, যা কল্পনাও করতে পারবে না। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই পরবর্তী লেখেন আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করেছেন কোথায় জানেন? আরেকটা জায়গার নাম আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা বলেন কোরআনকে আমি লৌহে মাহফুজে সংরক্ষণ করেছি, যেখানে কোনো কোরআন বিরোধী, যেখানে ইচ্ছা করলো কোনো দুশ্মন, কোনো মানুষ কোনোভাবে ইচ্ছা করলে পৌঁছতে পারবে না, সেই জায়গায় লৌহে মাহফুজে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছি। 3 নম্বর জায়গা কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দামি একজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন তো? নাম শুনছেন? আল্লাহ তাআলা বলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে আমি আলহামদু থেকে নি সূরাতুন নাসের চিন পর্যন্ত পুরা 30 পারা কোরআনকে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে লিখে দিয়েছি। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় দামি ফেরেশতা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি কেমন? আরশ আজিমের উপর পর্যন্ত যার মাথা আর যার পায়ের সীমানা, 7 আসমানের নিচে যার পায়ের সীমানা, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখেন গোটা পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরে সমস্ত পানিগুলো যদি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও তার পা পর্যন্ত পৌঁছবে না, বলেন সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে
আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআনকে সংরক্ষণ করেছেন। সূরা ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে লিখে দিয়েছি। কি কোরআনকে মিটিয়ে দিতে পারবে? এত সহজ। 4 নম্বরে আল্লাহ তাআলা মনোনীত করেন যে মানুষকে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণের জন্য মানুষের সিনাকে মনোনীত বলেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে আসছেন। নবীজি থেকে সাহাবায়ে কেরাম, সাহাবা থেকে তাবেঈ, তাবেঈ, আইম্মে মুস্তাহিদিন, কোটি কোটি হাফেজ থেকে হাফেজ, সিনা থেকে সিনা, আজ পর্যন্ত এই 1400 বছরের মধ্যে কোটি কোটি হাফেজের সিনার মাধ্যমে কোরআন আজকে যেভাবে এসেছে সেভাবেই কোরআন নাজিল হয়েছিল। কোরআন যেভাবে নাজিল হয়েছে সেভাবে এসেছে। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা নক্তা, কিয়ামত পর্যন্ত কোরআনের একটা হরফ, কিয়ামত পর্যন্ত সাহিত্যের দিক থেকে কোনোভাবে কোরআনকে কেউ বিকৃতি করবে তো দূরের কথা, কোরআনের সাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারণ নেই। বলেন ঠিক কি ঠিক না? কিন্তু কিছু কুলাঙ্গার মাঝে মধ্যে মুসলমানদেরকে টোকা দেয়, মুসলমানের ইমানের পাওয়ার যাচাই করার জন্য মুসলমানদেরকে টোকা দেয়। কিভাবে জানেন? তারা বিভিন্নভাবে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, অথবা কোন সাহাবীদের বিরুদ্ধে, অথবা নবীজির স্ত্রীদের বিরুদ্ধে, অথবা এমন কোন ধর্মের বিরুদ্ধে এমন কিছু কুৎসা রটায় যার কোনো কারণ আপনি খুঁজে পাবেন না। কেন করে জানেন? এরা এইভাবে বিদ্বেষ জাহির করে তারা দেখে মুসলমান ঘুমন্ত নাকি সজাগ। ঠিক না? আমরা কি ঘুমন্ত নাকি সজাগ? জোরে বলতে হবে, ঘুমন্ত নাকি সজাগ? সজাগ থাকতে হবে। আল্লাহর বিরুদ্ধকারীরা, কোরআনের বিরুদ্ধাচরণকারীরা, হাদিসকে কটূক্তিকারীরা, নবীজির বিরুদ্ধে কটূক্তকারীরা, এরকম কোরআনের বিরুদ্ধে অবস্থানকারীরা, কোরআনের অনুশাসনের বিরুদ্ধে যারা কথা বলে, এরকম বিরুদ্ধচারণকারী যারা আছে, প্রত্যেককে মনে রাখতে হবে কোরআন নাজিল হওয়ার দিন থেকে কোরআনকে বিকৃত করার জন্য, কোরআনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কোরআনের বিরোধীরা কোন চেষ্টা করে নাই আজ পর্যন্ত পারছে? জোরে বলতে হবে, পারছে। কেন? কোরআন স্বয়ং হেফাজত করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ কোরআনকে হেফাজত করবেন। এখন আমাদের কাজ কি? কোরআনের সাথে যে লাগবে, যেভাবে সম্পৃক্ত হবে, কোরআনের সাথে লোকটা লেগে গেছে তো সে দামি হয়ে যায়। একটু জোরে কোন না, কষ্ট হইতেছে আপনাদের? কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে কোরআনের সাথে যেভাবে লেগেছে, যেভাবে সম্পৃক্ত হয়েছে, আল্লাহ তাকে তার অবস্থার উপরে তাকে দামি বানাই দিয়েছে। এটা আল্লাহর ওয়াদা। কোরআন কেন পাঠিয়েছেন? সহজ উত্তর হলো আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে দামি বানানোর জন্য। ঠিক কি ঠিক না? কোরআন পড়বো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এক নাম্বার কাজ হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা। এক নম্বরে কোরআনের তেলাওয়াত শিখতে হবে। আল্লাহর রাসূল বলেন, যারা কোরআনের তেলাওয়াত করবে, নিয়মিত কোরআনকে মহব্বত করবে, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তাদেরকে 3টা সারপ্রাইজ দেবে। এক নম্বরে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার দ্বারা আল্লাহ তাআলা তার দিলের গুনাহের জং সমূহ দূর করে দিবে। আমরা সকালে গুনাহ করি, বিকালে গুনাহ করি, রাতে গুনাহ করি, প্রতিটা মুহূর্ত গুনাহ করি। মানুষের কলবটা তো সাদা কাগজের মতো, সাদা কাগজের সাথে যদি তুলনা দেওয়া হয়, সাদা একটা কাগজ যেরকম ভাবে সফেদ কাগজ হাতে নেওয়ার পরে এটার মধ্যে যদি আপনি আস্তে আস্তে কলম দিয়ে টুকা মারতে থাকেন, আস্তে আস্তে কালো হয়ে যাবে। ঠিক কি ঠিক না? মানুষের কলবটা হলো সাদা সফেদ কলব। এই কলবটা মানুষ যখন গুনাহ করতে থাকে, একটা গুনাহ করে তো কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করে কলবের মধ্যে আরেকটা দাগ পড়ে যায়,
আরেকটা গুনাহ করে কলবের মধ্যে আরেকটা দাগ পড়ে যায়, কবিরা গুনাহ করে কলবের মধ্যে দাগ পড়ে যায়, সগীরা গুনাহ করে কলবের মধ্যে দাগ পড়ে যায়, নামাজ পড়ে না কলবের মধ্যে দাগ পড়ে যায়, রোজা রাখতে পারে না, রোজা রাখে না তো কলবের মধ্যে দাগ পড়তেছে, হজ ফরজ হওয়ার পরও হজ করে না কলবের মধ্যে দাগ পড়তেছে, পর্দা ফরজ হওয়ার পরও পর্দা করে না কলবের মধ্যে দাগ পড়তেছে। এভাবে গুনাহ করতে করতে মানুষের কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। কিন্তু বান্দা যখন কুরআনুল কারীম খুলে কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে যখন মানুষ কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, এক একটা আয়াত তেলাওয়াত করে গুনাহ থেকে আল্লাহ তাআলা আয়াত তেলাওয়াত করার দ্বারা গুনাহের জংসমূহ ধরতে থাকে। বলেন সুবহানাল্লাহ। একটা গুনাহ করছে, একটা দাগ পড়েছে, এভাবে গুনার দ্বারা অন্ধকারাচ্ছন্ন দিল হয়ে গিয়েছে। অন্ধকারাচ্ছন্ন দিল হওয়ার কারণে নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, হজ ফরজ হওয়ার পরও হজ করতে ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না, যাকাত ফরজ হওয়ার পরও যাকাত দিতে ভালো লাগে না, গুনাহ করতে মন চায়, আমলের দিকে যাইতে ভালো লাগে না। মা বাবা চেষ্টা করলে সন্তানের অন্তরে বিরক্তি আসে। আবার তাবলিগওয়ালারা যখন পিঠে মোড় দেয় তখন তার মনের মধ্যে কষ্ট লাগে, কারণ নেক পথে চলতে ভালো লাগে না, সৎ পথে চলতে ভালো লাগে না। একমাত্র কারণ কি? কারণ গুনাহ করতে করতে গুনাহের জং দ্বারা দিল তো অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে, যার জন্য মানুষ আমল করতে ভালো লাগে না, আমল করলে আমলের স্বাদ পায় না। একমাত্র কারণ হলো মানুষের কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোমাদের শরীরে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে তাহলে বান্দা তুমিও সুস্থ থাকবা। এই গোশতের টুকরা যদি মরে যায়, এই গোশতের টুকরা যদি দুর্বল হয়ে যায়, তাহলে মানুষটা দেখতে যদিও জীবিত বোঝা যায়, প্রকৃতপক্ষে তাকে জীবিত বলা যায় না। আমরা যদি দেখি কোনো মানুষ জীবিত অবস্থায় আছে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর কোনো বিধিবিধান মেনে সে জীবন যাপন করে না, যদিও চর্মচক্ষু দিয়ে এই লোকটাকে জীবিত বোঝা যায়, কিন্তু অন্তরের চক্ষু দিয়ে কোরআন হাদিসের দিক থেকে এই লোকটা প্রকৃতপক্ষে তার কলব জীবিত না, দেখতে জীবিত কিন্তু প্রকৃতপক্ষে মুর্দা। ঠিক কি ঠিক না? কারণ সেই কোরআনের অনুশাসন মেনে চলে না, কোরআন থেকে দূরে থাকে। আল্লাহ রসুল বলেন এই লোকটা অসুস্থ, এই লোকটাকে বাহ্যিকভাবে সুস্থ বলা যায় না, কারণ বাহ্যিকভাবে যদিও তাকে দেখি সে সুস্থ সবল হাঁটতেছে চলতেছে, প্রকৃতপক্ষে তার দিল মুর্দা। এই দিলের মধ্যে ঈমানের স্বাদ পাবে না, এই দিলের মধ্যে নামাজের স্বাদ পাবে না, এই দিলের মধ্যে দান করার স্বাদ পাবে না, এই দিলের মধ্যে হুজুরদের ভালো ভালো কথা ভালো লাগবে না, এই দিল দিয়ে মাহফিলের মধ্যে আসার মধ্যে স্পিরিট তৈরি হবে না, এই দিল দিয়ে এই কাহেতুরা মাদ্রাসায় দান করার মতো জজবা পাবে না, আলেমদের সাথে মহাব্বত রাখার জজবা পাবে না, কোনো আমলের স্বাদ পাবে না। কেন? তার দিলটা প্রকৃতপক্ষে অন্ধকারাচ্ছন্ন। গুনাহ করার দ্বারা দিলটা যতই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, এই দিলকে পরিষ্কার করার সবচেয়ে বড় মেডিসিন, সবচেয়ে বড় ঔষধের নাম হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। বলেন ঠিক কি ঠিক না? কোরআনুল কারীমের তেলাওয়াত যারা করে, আল্লাহ রসুল বলেন তাদেরকে আল্লাহ তাআলা বড় বড় 3টা পুরস্কার দান করেন। 1 নম্বরে বান্দার কলবটা অন্ধকারাচ্ছন্ন কলব থাকে, সেই কলবের সমস্ত গুনাহের জংসমূহ আল্লাহ তাআলা দূর করবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার ওয়াদা, কোরআনুল কারীম তেলাওয়াত করার দ্বারা আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 10টা করে নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। একটা হরফ পাঠ করার দ্বারা সাথে সাথে বান্দার আমল নামায় 10টা নেকি জমা হয়ে যায়। আলিফ লিখতে আলিফ লাম ফা, আলিফ পড়লাম মানে 3টা হরফ পড়লাম, এই 3টা হরফ পড়ার দ্বারা আমল নামাতে 30টা নেকি জমা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত নেকি, কত নেকি! কোরআন তেলাওয়াত করতেছে, একটা হরফ জবান দিয়ে তেলাওয়াত করতেছে,
সাথে সাথে আমল নামায় 30টা নেকি জমা হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, কলব থেকে গুনাহের দাগ সমূহ জেরে জেরা পড়ে যাইতেছে। এভাবে বান্দা যত বেশি তেলাওয়াত করবে, তার কলব থেকে গুনাহের জং সমূহ তত বেশি জ্বরে পড়বে। এই কলব যদি পরিষ্কার হয়ে যায়, আমলের স্বাদ কলবের মধ্যে আসবে, ইমানের স্বাদ কলবের মধ্যে আসবে। নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, হজ করতে ভালো লাগবে, যাকাত দিতে ভালো লাগবে। যতই গরিব হন না কেন, প্রত্যেকটা আমলের স্বাদ, ইমানের স্বাদ, প্রত্যেকটা জিনিসের স্বাদ আপনি উপলব্ধি করতে পারবেন। কারণ কি জানেননি? কোরআন নিয়ে মানুষ যখন কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। আরেকটা হরফ তেলাওয়াত করলো, আরেকটা আয়াত তেলাওয়াত করলো, সাথে সাথে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিচ্ছে। আমরা তো জানি না, আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। বোঝার চেষ্টা যদি করতাম, প্রত্যেকটা মানুষের জীবনের কোন হতো। দিনে আর যাই করি না কেন, প্রত্যেক দিনের একটা রুটিন হতো কোরআন তেলাওয়াত করা। হয়তো সকালে, নয়তো দুপুরে, নয়তো রাত্রে, কোনো না কোনো একটা সময় আমার কাজের রুটিনের সাথে একটা রুটিন হয়ে যেত। মসজিদে বসে হোক, বাসায় বসে হোক, যে কোনো জায়গায় হোক, দাঁড়িয়ে হোক, কাজের মধ্যে হোক, কোনো সূরা পড়ে হোক, কোনো আয়াত পড়ে হোক, কোনো আমলের সূরা পড়ে হোক, কোনো না কোনোভাবে প্রত্যেক দিন মানুষ রুটিন করে করে কোরআন তেলাওয়াত করতো। আমরা তো জানি না, আমরা তো বুঝি না, আমরা তো পারি না। কিন্তু বুঝতে হবে, পারতে হবে, চেষ্টা করতে হবে। কারণ গুনাহ করার দ্বারা কলব অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। এই কলবকে পরিষ্কার করতে হলে 1 নম্বরে আমাদেরকে কোরআন কারীমের তেলাওয়াত করতে হবে। 2 নম্বরে কোরআন তেলাওয়াত করার দ্বারা নেকি হাসিল করতে হলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, যেই কোরআন তেলাওয়াত করতেছে, বাহ্যিকভাবে যদিও আমরা দেখি মসজিদে বসে লোকটা তেলাওয়াত করতেছে, বাসায় বসে লোকটা তেলাওয়াত করতেছে, অথবা কোন জায়গায় বসে লোকটা একা কিভাবে তেলাওয়াত করতেছে, প্রকৃতপক্ষে সে কিন্তু একা না। আল্লাহর বান্দা বসে বসে আল্লাহর তেলাওয়াত করতেছে, মানে সে স্বয়ং রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেছে। একটু জোরে বলেন না। কোরআন তেলাওয়াত করা মানে রবের সাথে সরাসরি কথা বলা। সুবহানাল্লাহ। প্রাইম মিনিস্টারের সাথে সরাইল নাসিরনগরে কোনো মানুষ যদি কখনো কোনো কারণে দেখা করে, কথা হয়, কত ধরনের ফটো ফেস্টুন, কত ধরনের কত কিছু দিয়ে এলাকা ছেয়ে ফেলে, ঠিক না? কারণ তার দেখা হয়েছে একজন সরকার প্রধানের সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে, প্রেসিডেন্টের সাথে। এটা তার জন্য অনেক বড় খুশির কারণ। স্বাভাবিকভাবে আমরা আমাদের আপলাইন, আমাদের উপরের লেভেলের মানুষদের সাথে মিশতে পছন্দ করি, গর্ববোধ করি। আমাকে বলেন তো, আল্লাহর সাথে কথা বলা থেকে, আল্লাহর সাথে কথা বলার দ্বারা কতটা তৃপ্তি লাভ করার কথা, কতটা গর্ব করার কথা, মানুষ কত আত্মতৃপ্তিতে ভোগার কথা, ঠিক কি ঠিক না? বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, সেজন্য সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছে। যদিও দুনিয়ার মানুষ আল্লাহর সাথে কথা বলতেছে, কোন সারা শব্দ আল্লাহর পক্ষ থেকে পাচ্ছে না। ব্যক্তি সারা জীবন আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে ডেকেছে, আল্লাহর নামে জিকির করেছে। বিধর্মী লোক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, বছরের পর বছর তুমি রবকে ডাকতেছো, রবের নামে জিকির করতেছো, কই কোনোদিন তো দেখি নাই তোমার রব তোমার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ জানায় দিয়েছে, একবার আল্লাহ যে তুমি মুখ দিয়ে উচ্চারণ করেছো, দ্বিতীয়বার আমাকে ডাকার যে সুযোগ তুমি পেয়েছো, এটাই আমি আল্লাহর পক্ষ থেকে জবাব। সকালে নামাজ পড়েছো, নামাজ পড়ার দ্বারা আকামুস সালাত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নম্বরে কোরআনুল কারীমের তেলাওয়াত করা, 2 নম্বরে ওয়া আকামুস সালাত, 2 নম্বরে নামাজ কায়েম করা। আহারে আগের দিনে তো মসজিদগুলো ছিল কাঁচা, নামাজি ছিল পাকা, ঠিক কি ঠিক না? আর এখন মসজিদগুলো হয়ে যাচ্ছে পাকা, নামাজি হয়ে যাচ্ছে কাঁচা, ঠিক কি ঠিক না? সুন্দর সুন্দর সুদর্শন মসজিদ হচ্ছে, কিন্তু মানুষ মসজিদ মুখে হচ্ছে না, মানুষ মসজিদে গিয়ে শান্তি তালাশ করছে না,
মানুষ দুনিয়াতে শান্তি তালাশ করে। যে পথ যে মত অনুসরণ করার দ্বারা মানুষের মধ্যে শান্তি আসার কথা, মানুষ আত্মতৃপ্তি পাওয়ার কথা, সেই পথ সেই মত মানুষ অনুসরণ করতেছে না। কারণ কি জানেননি? আমরা হলাম নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। ঠিক কি ঠিক না? অনেক মানুষ আছে যাদের মাইন্ড হলো, চিন্তা হলো, অমুকে দেখছি তো সারা জীবন নামাজ পড়তেছে, কি পেল? ঠিক না? অমুকের ছেলে কোরআনের হাফেজ বানাইছে, অমুকের ছেলে আলেম বানাইছে, সে কি আমার চেয়ে ভালো আছে? কি পেয়েছে? মন্তব্য করে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, ছেলেকে দিনদার বানাইছে, কোরআনের সাথে সম্পৃক্ত করেছে, কি পেয়েছে? আমি বিদেশ করেছি, দুনিয়ার MBBS ডাক্তার হয়েছি, ব্যারিস্টার হয়েছি, MP হয়েছি, মন্ত্রী হয়েছি, চেয়ারম্যান হয়েছি, মেম্বার হয়েছি, এলাকার মাতবর হয়েছি, টাকাওয়ালা হয়েছি, ডাক্তার হয়েছি, অনেক কিছু হয়েছি। দুনিয়াতে অনেক কিছু আছে, মানুষ এটা নিয়ে গর্ব করে। আল্লাহ রসুল বলেন, গর্ব কি নিয়ে করবা জানো? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া ব্যক্তি যারা, তারাই প্রকৃতপক্ষে প্রত্যেকটা সেক্টরে গর্ব করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তারাই প্রকৃতপক্ষে দামি, যারা দুনিয়াতে কোরআনিক জিন্দেগি করে, কোরআনিক অনুশাসনকে মেনে চলে, কোরআনের অনুশাসন দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ, শ্রেষ্ঠ রাষ্ট্র কায়েম করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহিন, ইতিহাসে যত বড় বড় মুসলিম মুনশি আবির্ভাব হয়েছে, যত বড় বড় মুসলিম মুনশি, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিন, যত বড় বড় শায়েখ, যত বড় বড় পীর, মাশায়েখ, বুজুর্গ অতিক্রম হয়েছে, প্রত্যেকটা মানুষ দামি হয়েছে একমাত্র কোরআনকে আঁকড়ে ধরার কারণে। কথা বলেন ঠিক কি ঠিক না? একজন লোক এমন পাবেন না যে যারা কোরআন থেকে দূরে ছিল সে দামি হয়ে গিয়েছে। বরঞ্চ ইতিহাসের পাতায় এমন অনেক ঘটনা পাওয়া যায়, লোকটা আলেম ছিলেন না, লোকটা হাফেজ ছিলেন না, লোকটা বড় কোনো আবেদও ছিলেন না, কিন্তু সে কোরআনকে মহব্বত করত, কোরআনের অনুশাসন মেনে চলতো, তার পরিবারে কোরআন ছিল, তার প্রত্যেকটা কদমে কদমে কোরআনের অনুশাসন ছিল। কোরআন পড়তে পারতো না, তারপরও কোরআন খুলে তাকিয়ে থাকতো, কোরআন পড়তে পারতো। এই মাদ্রাসা কি চায়? মাদ্রাসা চায় আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসার খোরাক দেন। মাদ্রাসা আপনাদেরকে কি দেবে? এখান থেকে আলেম দেবে, হাফিজ দেবে। গভীর রাত্রে আপনারা ঘুমাইতেছেন আর ছাত্ররা উঠে উঠে কোরআন তেলাওয়াত করতেছে। ঠিক কি ঠিক না? এই যে তারা কোরআন তেলাওয়াত করতেছে, আপনি তেলাওয়াত করতে পারেন না, আপনি যে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করলেন, আল্লাহ তাআলা ছাত্ররা তেলাওয়াত করে যে নেকি পাচ্ছে, সওয়াব পাচ্ছে, আল্লাহ আপনার আমল নামায় সেই সওয়াব দান করবে বলে সুবহানাল্লাহ। একদল, এই যে নির্বাচন আসছে, সরকার গঠন হবে, একদল সব সময় চায় আমাদের মুসলমানের মধ্য থেকে, মুসলমানের দেশে একদল সব সময় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, ইমামদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানি, বিভিন্ন ধরনের ভুল তথ্য, বিভিন্ন ধরনের উস্কানিমূলক বিষয় তারা বিভিন্ন অপপ্রচার করে। ঠিক কি ঠিক না? সজাগ থাকতে হবে। কোরআন বিরোধীদেরকে বলে দেয় চাই, কোরআন সংরক্ষণ করবেন আল্লাহ। তোমরা যতই বিরোধিতা করো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কোরআন বিরোধী লিডারদের মতো তোমরাও ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবা। কোরআন ছিল, কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। ঠিক ঠিক না? আমরা আমাদের শরীরে যতদিন রক্ত আছে, যতদিন বেঁচে থাকবো, কোরআনকে নিয়ে বাঁচবো। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনের উপরে আক্রমণ হবে, কোরআন নিয়ে অশ্লীল বাক্য বলবে, সে আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি জাতীয় পার্টি, কোন পার্টি এটা আমাদের দেখার টাইম নেই। ঠিক কি ঠিক না? এক বাক্যে মুসলমানের আওয়াজ, এক কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি এমন ভাবে উঠবে, কোরআন বিরোধীরা কখনোই কোন সময় তাদের আস্থা, তাদের স্থিতিশীলতা ছিল না। পরবর্তী সময়ও আমরা আমাদের জায়গা থেকে সোচ্চার থাকলে এই দেশে, মুসলিম প্রধান দেশে, 24 লক্ষ হাফেজের কোরআনের দেশে, বিশ্বজুড়ে কোরআনের হাফেজদের দেশে কখনোই কোরআন বিরোধীরা অবস্থান করতে পারবে না। ঠিক কি ঠিক না? সোচ্চার থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। আজকে দলের উপর ভর করে ইসলামের বিরোধিতা করতেছেন, নেতার উপর ভর করে ইসলামের বিরোধিতা করতেছেন, কোরআনের বিরোধিতা করতেছেন, মাদ্রাসার বিরোধিতা করতেছেন। আপনাদের মতো মাদ্রাসার বিরোধিতাকারী, কোরআনের বিরোধিতাকারী, আলেম ওলামার বিরোধিতাকারী কিছুদিন আগে সকলের চোখে
একদম সুস্পষ্টভাবে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আমি জালেমকে ছাড় দেই, ছেড়ে দেই না। ঠিক ঠিক কি ছেড়ে দিয়েছেন? রাস্তাঘাটে আমাদেরকে প্রায় সময় মানুষ বলতো, হুজুর ধরে না কেন? আমি নাম বলছি না, হুজুর ধরে না কেন? এত অন্যায়, শত শত আলেমদেরকে গ্রেফতার করা হচ্ছে, শত শত মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষের রক্তে রাজপথ রঙিন হয়ে যাচ্ছে। এই জালেমকে আল্লাহ ধরে না কেন? আমরা বলছি আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ যেদিন ধরবেন এমন ভাবে ধরবেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের মন্ত্রী, এমপি, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এলাকার পাতি নেতা, ছোট নেতা, আদনা থেকে আদনা নেতা, একদিনে এক সময়ে সব পালাইছে। ঠিক ঠিক আল্লাহ ধরছে নেই? ভবিষ্যতে যারা করবে ধরবনি? কি মনে হয় ছাড় পেয়ে যাবে? ছাড় পেয়ে যাবে? কখনোই না। স্পষ্টভাবে মনে রাখবেন, যার কোরআন আছে তার সবচেয়ে বড় হাতিয়ার তার কাছে। ঠিক কি ঠিক না? কোরআন বিরোধীরা অন্ধকার জগতে বাস করে, কোরআন ওয়ালারা আলোর জগতে বাস করে। কোরআন একটা আলো। এই প্যান্ডেলের ভিতরে যত বেশি লাইট দেওয়া হয়েছে, প্যান্ডেল তত বেশি আলোকিত হয়েছে। ঠিক না? এই সমাজে কোরআন আলোর মতো, যে ঘরে কোরআনওয়ালা থাকবে, যে সমাজে কোরআনওয়ালা থাকবে, যেই দেশে কোরআনওয়ালা থাকবে, সেই দেশে আদর্শ সুনাগরিক, সেই দেশে শিক্ষার প্রভাব, সেই দেখে সুন্দর শৃঙ্খল সমাজ, সুন্দর সমাজ তত বেশি স্থাপন হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনের সমাজ কায়েম করতে হলে কোরআনওয়ালাদেরকে সবসময় সামনে রাখতে হবে, কোরআনের মাদ্রাসাকে সামনে রাখতে হবে, এ ধরনের মসজিদগুলোকে আবাদ করতে হবে। ঠিক কি ঠিক না? মসজিদে নামাজি বাড়াইতে হবে। নিজে নামাজ পড়লাম, ছেলে নামাজ পড়লো না, মেয়ে নামাজ পড়লো না, স্ত্রী নামাজ পড়লো না, ছেলে মেয়ে পর্দা করলো না, নিজে নামাজ পড়লাম, কোনো ফায়দা হবে না। নিজে নামাজ পড়তে হবে, অন্যকেও নামাজ পড়াইতে হবে। এটা আপনার ইমানের দাবি। এমন অনেক মানুষ আফসোস করে, হুজুর লোকটা তো ভালো, কিন্তু তার ফ্যামিলির অধিকাংশ সদস্যই খারাপ। কেন? সে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে নাই, নিজে নিজেই নামাজি হয়ে গেছে, নিজে নিজে আল্লাহ ওয়ালা হতে চেয়েছে। না, নিজে নামাজ পড়তে হবে, মসজিদ আবাদ করতে হবে, এই নামাজের তালিম সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, যে কোরআন তেলাওয়াত করবে, যে নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, আল্লাহ মানুষকে যা দিয়েছে, যে সম্পদ দিয়েছে, সেই সম্পদ থেকে প্রকাশ্যে অথবা গোপনে যে দান করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, তাকে আল্লাহর পক্ষ থেকে কি বলা হয়েছে জানেন? সে এমন একটা ব্যবসা আল্লাহর সাথে করলো, যে ব্যবসায় কোনো দিন লস হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো লাভ না দেখলে কদম বাড়াই না, ঠিক না? যেখানে লাভ দেখে বাঙালি ঝাঁপায়া পড়ে, লাভ সচুকে না দেখলে ঝাঁপায়া পড়তে চায় না, পালন করতে চায় না। কিন্তু আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে আমার কোরআন তেলাওয়াত করলো, ওয়া আকামুস সালাহ, যে নামাজ কায়েম করলো, নামাজ পড়লো, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, আমার দেওয়া নিয়ামত থেকে যে আমার রাস্তায় খরচ করলো, ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, সে এমন এক ব্যবসা করলো যে ব্যবসায় কোনো লস নাই, বরং লাভের শেষ নাই। বলেন সুবহানাল্লাহ। কি দান করতে হবে না? আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছে তাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। মসজিদের অনেক কাজ বাকি আছে, এই কাজগুলো সমাপ্ত করতে হবে। যুবকরা যে আজকে, এই মহল্লার যুবকরা যে আজকে এত সুন্দর আয়োজন করেছে, তাদের সবচেয়ে বড় সাপোর্টার আপনারা। এই যুবকদেরকে উৎসাহিত করার জন্য, আগামী দিনে এই সমাজে সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য মুরব্বীদের দায়িত্ব এই যুবকদেরকে কোরআনের জন্য তৈরি করা। ঠিক কিনা বলেন? এই যুবকরা যদি আপনাদের থেকে উৎসাহ পায়, অনুপ্রাণিত হয়, আগামী দিনে এরাই তো এই সমাজ কায়েম করবে, এই মসজিদ আবাদ করবে, এই মাদ্রাসা আবাদ করবে। তারাই তো তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবে, তারাই তো দাওয়াত তাবলীগের মেহনতে কাজ করবে, তারাই তো সুন্দর, ভালো, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, সুন্দর সুশৃঙ্খল সমাজ তারাই উপহার দেবে, যে যুবকরা আজকের এই বিশাল আয়োজন করেছে।
আদর্শবান যুবক, যে যুবকের মধ্যে আল্লাহর ভয় থাকে, রাসূল বলেন এই যুবক আমি বিশ্বনবীর সঙ্গে জান্নাত যাবে। একটু জোরে করো না আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে, কোরআনুল কারীমকে সমৃদ্ধ করে মানুষদেরকে এটাই জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন নিয়ে তোমরা চলতে পারবা। কোরআনকে আমি আল্লাহ সমৃদ্ধ করেছি, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে আমি তোমাদের মাঝে থাকবো না, তবে দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এক নম্বরে হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। দুই নম্বরে হলো ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বরে আমার সুন্নতগুলো তোমাদের মাঝে রেখে যাচ্ছি। কোরআনুল কারীম আমাদের মাঝে আছে, রাসূলের সুন্নতগুলো আমাদের মাঝে বিদ্যমান। একটা মুমিন, একজন মানুষ সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার সাংসারিক জীবন, তার ব্যবসায়ী জীবন, প্রত্যেকটা সেক্টরে আল্লাহর ওই বান্দার জন্য নবীজির সুন্নাত আছে। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ তাআলার কালামকে আঁকড়ে ধরে কোরআন অনুযায়ী জিন্দেগি করে আমার সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যদি তোমার পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারো, তোমার সাংসারিক জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে জেনে রাখো উম্মত, ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। এই বান্দা, আমার এই উম্মত, যে সমস্ত উম্মতগুলো আমার সুন্নত আঁকড়ে ধরবে, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত উম্মতগুলো স্বয়ং আমি বিশ্ব নবীর সঙ্গে একসাথে জান্নাতে প্রবেশ করবে। রাসূলের সুন্নত আমাদের, রাসূলের সুন্নত সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের জন্য। কোরআনওয়ালাদের মাথায় সবসময় টুপি থাকবে, কোরআনওয়ালারা সবসময় নামাজ পড়বে, কোরআনওয়ালারা সবসময় সুন্নতের পাবন্দি করবে। কোরআনওয়ালা সে নামাজ পড়ে না, সে কোরআনওয়ালা হতে পারে না। কোরআনের দাবি কি? কোরআন জানবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী চলবে, কোরআনের হালালকে হালাল জানবে, কোরআনের হারামগুলোকে বর্জন করবে, রাসূলের সুন্নত জীবনে বাস্তবায়ন করবে। তাদের জন্য আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন। রাসূল বলেন ওই সমস্ত উম্মত, ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আমি বিশ্ব নবীর সঙ্গে একসাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবি। সুন্নত অনুযায়ী জিন্দেগি করতে হবে। আমরা মাথায় টুপি দিই কেন? সুন্নত কিনা? চুল যে আমরা কাটবো সুন্নত তরিকা আছে কিনা? কথা বলেন। রাস্তা দিয়ে হাঁটার সময় সুন্নত আছে কিনা? ডান পাশ দিয়ে হাঁটা সুন্নত কিনা? সালাম দেওয়া কি সুন্নত কিনা? খানা যে খাবো, বসবো কিভাবে, খানা শুরু করব কিভাবে, কোন দোয়ার মাধ্যমে, খানার মাঝে কোন দোয়া পড়বো, খাবার শেষ করে কোন দোয়া পড়বো, কোন পদ্ধতিতে খাবার খাবো, কোন পদ্ধতিতে বিছানায় শুতে যাব, কোন পদ্ধতিতে আমি আমার কর্মজীবনে পা রাখবো, ব্যবসা করব, কোন পদ্ধতিতে আমার প্রত্যেকটা আমল বাস্তবায়ন করব, প্রতিটা পয়েন্টে, প্রতিটা সেক্টরে রাসূলের সুন্নত আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমরা আজকের এই আলোচনার সারমর্ম কি বুঝলাম? আমাদের জীবনের প্রত্যেকটা অবস্থায়, প্রতিটা সেক্টরে, প্রতিটা পরিস্থিতিতে আমাদের জীবনের পণ হবে কোরআন অনুযায়ী জিন্দেগি করা, রাসূলের সুন্নাহ অনুযায়ী জিন্দেগি করা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আজকের যে সমস্ত ওলামা হযরত এখানে আজকে ছিলেন, আগামীকালকে আসবেন, সবাই আলহামদুলিল্লাহ আমাদের পরিচিত মুহিব্বিন মুতাআল্লিকিন। এখন যিনি উপস্থিত হয়েছেন হযরত মাওলানা সাঈদ আল হাবিব, খুব পরিচিত মহব্বতের মানুষ। এবং আমি এখানে যে মাধ্যমে এসেছি, হযরত মাওলানা হাফেজ সাকিব বিন আব্দুল কাদির, তিনি আমার মাদ্রাসায় খেদমত করেন। এই এলাকার সাথে আমার একটা সম্পর্ক আছে।
বিশেষ করে আব্দুল সাত্তার সাহেব হুজুর তো অনেক মহব্বতের মানুষ। এছাড়া আগামীকালকে যিনারা আসবেন সবাই খুব ভালো মানের ওয়ায়েজ, সময়ের সারা জাগানো ওয়ায়েজ। আজকের এই 2 দিনব্যাপী তফসিরের প্রথম দিনের আজকে এখন যিনি বয়ান করবেন তিনি স্টেজে চলে এসেছেন। আপনারা সকলেই শেষ পর্যন্ত থাকবেন, দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। সারা রাত গর্ত গাতা খেসলেন আর সকালে মাছ না ধরে আবার ছেড়ে দিলেন, লাভ হবে? কথা বলেন, কোনো লাভ হবে না। এই জন্য সকলকে বলবো, এতক্ষণ সেই মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত এত কষ্ট করে বয়ান শুনলেন, এখন প্রধান অতিথির আজকের ওনার বয়ান শুনে মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। বলেন, একজন লোক উঠবেন না। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা হযরত মাওলানা সাইয়্যিদ আল হাবিব এবং সাকিব বিন আব্দুল কাদের সাহেব সহ আজকের যিনি সভাপতি মণ্ডলীরা ছিলেন, ওনাদের সকলের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, সকল বলেন আমিন। আমি যে কথাগুলো আপনাদের সামনে বলেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। আমার মাদ্রাসা ভাদুগড়ে আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা, যেখানে প্রায় 600 স্টুডেন্ট পড়াশোনা করে, একটি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। ভাদুগড় যারা যাবেন আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, যেহেতু আমাদের সাকিব সাহেব হুজুর এখানে খেদমত করে আপনাদের এলাকার, যাবেন ইনশাআল্লাহ, দাওয়াত দিয়ে গেলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন।